হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ইয়ামাহা R15 ভার্সন 4 বাংলাদেশের বাজারে সবচেয়ে জনপ্রিয় এবং ফিচার্স লোডেড স্পোর্টস বাইক। আর যারা কম দামের মধ্যে একটা ইউনিক, আনকমন এবং ভ্যালু ফর মানি স্পোর্টস বাইক নিতে চান, তাদের প্রথম পছন্দ হচ্ছে টেরো GP1 ভার্সন 4। তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো ইয়ামাহা R15 ভার্সন 4 এবং টেরো GP1 ভার্সন 4 এর মধ্যে তুলনামূলক সাদৃশ্য এবং পার্থক্য। আর ভিডিওর শেষ অংশে আমি আপনাদেরকে বলবো এই দুটি বাইকের মধ্যে কোনটি আপনার জন্য ভালো হবে। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। লুকস: টেরো GP1 ভার্সন 4 এর সামনে ব্যবহার করা হয়েছে এরকম সুপার অ্যাগ্রেসিভ লুকিং এলইডি বাল্ব সেটআপের হেডল্যাম্প এবং পিছনে ব্যবহার করা হয়েছে এরকম স্পোর্টি এলইডি টেইল ল্যাম্প। তার সাথে রয়েছে 13.5 লিটারের মাস্কুলার ফিউল ট্যাঙ্ক এবং ফিউল ট্যাঙ্কের উপরে প্লাস্টিকের বডি ফেয়ারিংয়ের সাথে রয়েছে টেরোর লোগো এবং এই বাইকটির বডি ফেয়ারিংয়ে আকর্ষণীয় গ্রাফিক্সের স্টিকার ব্যবহার করা হয়েছে। অন্যদিকে ইয়ামাহা R15 ভার্সন 4 এর সামনে ব্যবহার করা হয়েছে এরকম সুপার অ্যাগ্রেসিভ লুকিং সিঙ্গেল প্রজেক্টর এলইডি হেডল্যাম্প এবং দুই পাশে দুটি এলইডি ডিআরএল দেওয়া হয়েছে এবং এই বাইকটির পিছনে ব্যবহার করা হয়েছে এরকম স্পোর্টি এলইডি টেইল ল্যাম্প। তার সাথে রয়েছে 12 লিটারের মাস্কুলার ফিউল ট্যাঙ্ক এবং ফিউল ট্যাঙ্কের উপরে প্লাস্টিকের বডি ফেয়ারিংয়ের সাথে রয়েছে ইয়ামাহা 3D লোগো এবং এই বাইকটির বডি ফেয়ারিংয়ে R15 ভার্সন 4 অথবা R15M এর স্টিকার পেয়ে যাবেন। লুকসের দিক থেকে কাউকে টেরো জিপি ভালো লাগে, আবার কাউকে R15, তাই লুকসের দিক থেকে দুটি বাইকই প্রায় সমান অবস্থানে থাকবে। টায়ার্স অ্যান্ড সাসপেনশনস: টেরো GP1 ভার্সন 4 এর সামনে ব্যবহার করা হয়েছে 110/70 সেকশনের মোটা টিউবলেস টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 150/70 সেকশনের মোটা টিউবলেস টায়ার এবং এই বাইকটির সামনে দেওয়া হয়েছে আপসাইড ডাউন সাসপেনশন এবং পিছনে দেওয়া হয়েছে মনোশক সাসপেনশন। অন্যদিকে R15 ভার্সন 4 এর সামনে ব্যবহার করা হয়েছে 100/80 সেকশনের টিউবলেস টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 140/70 সেকশনের টিউবলেস টায়ার এবং এই বাইকটিরও সামনে দেওয়া হয়েছে আপসাইড ডাউন সাসপেনশন এবং পিছনে দেওয়া হয়েছে মনোশক সাসপেনশন। সামনে পিছনে মোটা চাকা ব্যবহার করায় এক্ষেত্রে টেরো GP1 ভার্সন 4 এগিয়ে থাকবে, তবে R15 এর টায়ারও এই সেগমেন্টের বাইক হিসেবে যথেষ্ট মোটা। ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার: টেরো জিপিতে ব্যবহার করা হয়েছে ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা স্পিডোমিটার, যেখানে আরপিএম মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার, এবিএস ইন্ডিকেটর সহ সকল বেসিক ইনফরমেশন শো করে, তবে এটাতে ব্লুটুথ কানেক্টিভিটি নেই। অন দি আদার হ্যান্ড R15এও ব্যবহার করা হয়েছে ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা স্পিডোমিটার, যেখানে আরপিএম মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার, এবিএস ইন্ডিকেটর সহ সকল বেসিক ইনফরমেশন শো করে। তার সাথে রয়েছে ইয়ামাহা স্মার্ট ওয়াই কানেক্ট, যার ফলে আপনি আপনার স্মার্টফোনকে এই মিটারের সাথে কানেক্ট করতে পারবেন এবং সেখানে কল অ্যালার্ট এবং SMS অ্যালার্ট সহ বেশ কিছু বেসিক ইনফরমেশন পেয়ে যাবেন। তাই এক্ষেত্রে নিঃসন্দেহে R15 ভার্সন 4 এগিয়ে থাকবে। ব্রেকস: টেরো GP1 ভার্সন 4 এর সামনে ব্যবহার করা হয়েছে 300 মিলিমিটারের ডুয়েল ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 240 মিলিমিটারের ডিস্ক ব্রেক। তার সাথে রয়েছে ডুয়েল চ্যানেল ABS। অন্যদিকে R15 ভার্সন 4 এর সামনে ব্যবহার করা হয়েছে 282 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক। তার সাথে রয়েছে ডুয়েল চ্যানেল ABS। এক্ষেত্রে নিঃসন্দেহে টেরো GP1 ভার্সন 4 এগিয়ে থাকবে। ইঞ্জিন টাইপস: টেরো জিপির ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 4 ভ্যালভের লিকুইড কুল DOAC ইঞ্জিন, যেটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 160 সিসি। অন্যদিকে R15 ভার্সন 4 এর ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 155 সিসির 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 4 ভ্যালভের লিকুইড কুলড SOAC ইঞ্জিন। DOAC ইঞ্জিন ব্যবহার করা এক্ষেত্রে টেরো GP1 ভার্সন 4 এগিয়ে থাকবে। পাওয়ার অ্যান্ড টর্ক: টেরো জিপি সর্বোচ্চ 19.8 হর্স পাওয়ার এবং 18 নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে সক্ষম। অন্যদিকে ইয়ামাহা R15 ভার্সন 4 সর্বোচ্চ 18.1 হর্স পাওয়ার এবং 14.2 নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে সক্ষম। এক্ষেত্রে নিঃসন্দেহে টেরো GP1 ভার্সন 4 এগিয়ে থাকবে। রেডি পিকআপ অ্যান্ড টপ স্পিড: টেরো জিপিতে 0 থেকে 60 কিলোমিটার গতি ওঠাতে সময় লাগে মাত্র 3.29 সেকেন্ড এবং 0 থেকে 100 কিলোমিটার গতি ওঠাতে সময় লাগে মাত্র 7.74 সেকেন্ড এবং এই বাইকটিতে প্রায় 152 কিলোমিটার পার আওয়ারের টপ স্পিড পাওয়া যায়। অন্যদিকে ইয়ামাহা R15 ভার্সন 4 এ 0 থেকে 60 কিলোমিটার গতি ওঠাতে সময় লাগে 3.78 সেকেন্ড এবং 0 থেকে 100 কিলোমিটার গতি ওঠাতে সময় লাগে 9.48 সেকেন্ড এবং এই বাইকটিতে প্রায় 154 কিলোমিটার পার আওয়ারের টপ স্পিড পাওয়া যায়, তবে এগুলো রাইডার এবং রাস্তাভেদে কম বেশি হতে পারে। মাইলেজ: টেরো GP1 ভার্সন 4 প্রতি লিটার পেট্রোলে 35 থেকে 38 কিলোমিটার পথ যায় এবং ইয়ামাহা R15 ভার্সন 4 প্রতি লিটার পেট্রোলে 40 থেকে 45 কিলোমিটার পথ যায়। তাই এক্ষেত্রে ইয়ামাহা R15 ভার্সন 4 এগিয়ে থাকবে। প্রাইস: ভারতের বাজারে এখনও টেরো GP1 ভার্সন 4 লঞ্চ করা হয়নি। যদি কখনও লঞ্চ করা হয় তাহলে এর আনুমানিক বাজার মূল্য হবে 1,60,000 রুপি এবং বাংলাদেশের বাজারে এটার বর্তমান বাজার মূল্য 3,75,000 টাকা। অন্যদিকে ভারতের বাজারে ইয়ামাহা R15 ভার্সন 4 এর বর্তমান বাজার মূল্য 1,82,000 রুপি
এবং বাংলাদেশের বাজারে এই বাইকটির বর্তমান বাজার মূল্য 5,95,000 টাকা। এখন প্রশ্ন হলো এই দুটি বাইকের মধ্যে কোনটি আপনার জন্য ভালো হবে। আপনি যদি মোটা চাকা, সামনে ডুয়েল ডিস্ক ব্রেক, বেশি পাওয়ার, বেশি টর্ক, ভালো রেডি পিকআপ এবং কম দামের কথা চিন্তা করেন তাহলে টেরো GP1 ভার্সন 4 আপনার জন্য ভালো হবে। আর আপনি যদি ব্র্যান্ড ভ্যালিউ, রোড প্রেজেন্স, ব্লুটুথ কানেক্টিভিটি এবং মাইলেজের কথা চিন্তা করেন আর আপনার বাজেটে যদি কোনো প্রবলেম না থাকে তাহলে ইয়ামাহা R15 ভার্সন 4 আপনার জন্য ভালো হবে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করবেন এবং এরকমই বাইক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। রাইড সেফ ফর রাইড অ্যাগেইন, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।